আমরা যদি ঢাকার ভিতর থেকে আসি তাহলে এটি হচ্ছে 3 নম্বর আন্ডারপাস। এখানে এসে ইউ টার্ন নিয়ে যে কেউ নীলা মার্কেটে প্রবেশ করতে পারি। প্রথমে কিন্তু মিষ্টির দোকানের জন্য সুপরিচিত থাকলেও এখন কিন্তু সব ধরনের দোকানপাট এবং রেস্টুরেন্ট হয়ে গেছে এই জায়গাটাতে, শুধুমাত্র মিষ্টির মধ্যে সীমাবদ্ধ নেই। ভিডিওতে আমরা দেখব হচ্ছে নীলা মার্কেটের যে সবজি বাজার আছে, এখানে স্থানীয় মানুষের চাষ করা যে সবজি বাজার সেইগুলো দেখব, বিভিন্ন পিঠার দোকান আছে স্থানীয় সেগুলো দেখব, এবং পাশাপাশি সামুদ্রিক মাছের বারবিকিউ সেগুলো সুযোগ রয়েছে। সব কিছু একসাথে আমরা ইনশাল্লাহ দেখব। এই 2024 সালে এসে এই নীলা মার্কেট আরও বেশি জাঁকজমকপূর্ণ এবং আরও বেশি আকর্ষণীয়। অ্যাজ ইউজুয়াল মিষ্টির দোকানগুলো স্টিল অ্যাভেলেবেল। সবজি কি এই এলাকার নাকি অন্য থেকে অন্য জায়গা থেকে না এলাকার চাষ করা? পাশাপাশি সামুদ্রিক মাছের বারবিকিউ এর সুযোগ, লাইভ বারবিকিউ। কি বিক্রি করেন আন্টি? আমি বিক্রি করি হাঁস, তারপর গরু আর মুরগি। এটা হলো গরু। পিঠাগুলি চিতই আছে, চারটি আছে, ছিটা পিঠা আছে। এটা গরু। আচ্ছা, এটা হলো মুরগি। হ্যাঁ, এটা হলো ভর্তা। পিঠা দেখান। ওই যে পিঠা, এটা কি চাপটি পিঠা? এটা হলো চাপটি পিঠা। আর কি কি আছে? চিতই পিঠাও আছে। এদিক থেকে দেখান। চিতই পিঠা দেন তো পাবি তাওয়া। হাঁসের মাংস রান্না করতেছি। এই যে রান্না হচ্ছে রান্না হচ্ছে বড় হাঁড়িতে। বিশাল বড় হাঁড়ি, অনেকগুলো আসছে না? হ্যাঁ, কয়টা আছে? এই জায়গায় 20টা। মাশাআল্লাহ, 20টা হাঁস। জামাই বউ তাই না? আপনি কি বিক্রি করেন? চিতই পিঠা, চাপটি, হাঁস। ভর্তা আছে কত ধরনের? 5 পদের ভর্তা তাই না? চিতই পিঠা সব আছে, হাঁস, গরু, রুমালি। রুমালি, এটার নাম হচ্ছে রুমালি তাই না? কাঁকড়া, সামুদ্রিক মাছ, অন্যান্য বারবিকিউ যেটা সেটা তো আছে। কি কি আছে বস? তান্দুরি আছে, বডি কাবাব আছে, ললিপপ আছে, উইংস আছে, হারিয়ালি, বিফস্টিক, চিলি কাবাব, মালাই রেশমি, মালাই। ওই দিকটাতে কি ভর্তা ভাজি? ভর্তা আইটেম কত ধরনের ভর্তা? এটা প্রায় 20 থেকে 25 আইটেমের ভর্তা আছে। 20-25 আইটেমের। নাইস। বাকের ভাই তাই না? আমারে মজা গ্যারান্টি, মজাই মজা, কামড়ে কামড়ে মজা। আইরা মজাই মজা, কামড়ে কামড়ে মজা।
কি কি মিষ্টি আছে আঙ্কেল? বহুত রকমের মিষ্টি আছে। টিপয়টা এটা আমাকে আমরা এখন পুরো যে নীলা মার্কেট এরিয়াটি আছে সেটি একবার মোটরসাইকেল দিয়ে একটা চক্কর দিয়ে দেখব। এই পাঁচটা মিষ্টির দোকান, শুরুর দিকে কিন্তু একদম রাস্তার শুরুর দিকে মিষ্টির দোকান থাকলেও এখন খানিকটা ভিতরের দিকে চলে আসছে। এরকম ভাসমান রেস্টুরেন্টের পাশাপাশি কিন্তু কিছু বেশ নামি দামি রেস্টুরেন্টও ভিতরের দিকে দেখা যাচ্ছে। বেশ ভালো ভালো রেস্টুরেন্ট আছে ভিতরের দিকটাতে। রাস্তার দুপাশেই দেখেন প্রচুর রেস্টুরেন্ট। আর এই পাশে বিনোদনের মাধ্যমের জন্য কিছু রাইডসের ব্যবস্থা আছে। এখানে খাবারের পাশাপাশি বিভিন্ন তৈজসপত্রও কিন্তু পাওয়া যায়, যেগুলো গ্রামীণ ঐতিহ্য ধারণ করে। আর ডিম, হাঁস মুরগির ডিমও কিন্তু পাওয়া যায়, দেশি হাঁস মুরগি যেইগুলো আছে। আর যে এই রেস্টুরেন্টগুলো কিন্তু একদম নদীর পাড়েই অবস্থিত। ভিতরের দিকটাও কিন্তু পিছিয়ে নেই, নানান রকমের সাজসজ্জায় সজ্জিত রেস্টুরেন্ট। বেশিরভাগই তৈরি করা বাঁশ এবং কাঠ দিয়ে। কিছু কিছু জায়গায় মাটির তৈরি তৈজসপত্রেও কিন্তু খাবার পরিবেশন করা হচ্ছে। ভিতরের দিকটা তুলনামূলক নিরিবিলি। অভাব নেই বিভিন্ন ধরনের পিঠা, হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস এবং অন্যান্য যে পশু পাখি আছে সেগুলোর মাংস। আর বিভিন্ন ধরনের পিঠা তো আছেই। চাচি কি বিক্রি করেন? হাঁসের মাংস, খালি হাঁসের মাংস? মুরগি আছে, গরু, আর কি? পিঠা নাই? পিঠা নাই? পিঠা সিদ্ধ
দুইটা ডাক দিলেন কি খাওয়াবেন? খাইবা হাঁসের মাংস দেওয়া জেরি খাও চাপটি খাও আর চিতই পিঠা খাও দুইটার একটা খাইবা টাকা পয়সা কিন্তু দিব না চাচি। আচ্ছা সত্যি? টাকা পয়সা ছাড়াই খাই দেব আচ্ছা ঠিক আছে, দেন কি খাওয়াবেন দেন। চাচির কাছে রেডি করা ছিল না পিঠা, আমরা আসলাম তো উনি রেডি করে দিচ্ছেন আমাদের জন্য। এই যে দেখেন কিভাবে তৈরি করে। এইটাতে হচ্ছে হাঁসের মাংসর তরকারি, আর এইখানে এটাতে কি দিবেন? চড়া খাও না ওইটা দিয়েন না, দিতাম না না শুধু চিতই পিঠা। এটা একটু তুলেন তো দেখি কিরকম হয়েছে। এটা হয়নি একটু তুলেন একবার। তুললে হইতো না তুললে হবে না না? আচ্ছা পরে সোজা করে ধরেন পরে যাবে। হ্যাঁ গরম এটা বাবা আবো ফর্ম দেখো না এই ধুইলা লাম না এক টানতে চাচি এই এক প্লেট হাঁসের মাংস নিচ্ছেন 250 টাকা, 250 টাকা। আর এই যে এরকম চিতই পিঠা আছে, প্রত্যেকটার দাম নিচ্ছেন 20 টাকা করে। ঘোরাগাড়ি এবং খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের যাওয়ার পালা। সেই 300 ফিটের চমৎকার রাস্তা ধরে আমরা আবার ফেরত যাচ্ছি বাসার দিকে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।